নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। আজকে হলো অম্বুবাচী। আমাদের বাড়িতে সবাই বলে অম্বুবাচীতে নাকি নিরামিষ খেতে নেই। তাই আমি আজকে অম্বুবাচী স্পেশাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেটা মাছ আর শুটকি দিয়ে রান্না করব। তো দেখো, রান্না করার প্রথমেই কিন্তু আমি বাটাবুটি শুরু করে দিলাম, কারণ আজকে আমি যে রান্নাটা করব সেই রান্নাটা কিন্তু মরিচ ছাড়া হবেই না। তাই অনেকটা পরিমাণে লাল মরিচ বেটে নিয়েছি। তো দেখো, এখানে যা যা এই তরকারিতে লাগবে সব কিছু নিয়েছি শুটকি দু রকমের। একটা হলো চিংড়ি শুটকি আর একটা নিয়েছি তেলের শুটকি। নিয়েছি কতগুলো শুকনো মরিচ বাটা, একটা মাছের টুকরো, রসুন, পেঁয়াজ। তারপরে চুলায় কিন্তু আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তোমরা বাড়িতে এই অম্বুবাচীতে নিরামিষ খাও নাকি আমিষ খাও কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো রান্নাটা এবার শুরু করি। কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিয়েছি মরিচ বাটাটা। তো মরিচ বাটাটাকে এখন একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা তেলের শুটকি, ধুয়ে রাখা চিংড়ি শুটকি, দু রকমের শুটকি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা মাছের টুকরো। তারপরে সবগুলো উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে সেই মাছের টুকরোটাকে নাড়াচাড়া করতে করতে কিন্তু পুরো গুঁড়ো করে নিয়েছি। তো তারপরে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে আগুনের হিটটাকে একদম কম করে কিন্তু রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখন এই তরকারির মধ্যে লাগবে রসুন। চাটনিটা একটু সেদ্ধ হতে হতে আমি দিকে রসুনটা কিন্তু বেটে নিলাম। রসুন বাটাটা কিন্তু আমি আজকে একটু বেশি দেব, কারণ আমি আজকে যে চাটনিটা তৈরি করছি এই চাটনির মধ্যে কিন্তু মরিচ, লবণ, পেঁয়াজ, রসুন যা যাই দেব সব কিছু একটু বেশি বেশি দেব, কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম আমি রসুন বাটা, আর রসুন বাটাটা দিয়ে এখন আমি চাটনিটাকে একটু নাড়াচাড়া করে এখন কিন্তু নামিয়ে নেব। তো হয়ে গেল প্রথম দিনের অম্বুবাচী স্পেশালে আমার তোমাদের একটা আমিষ রেসিপি দেখানো। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কে কে নিরামিষ খাও সেটাও কিন্তু জানিও। তো চলো এখন আমি চাটনিটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর প্লেটে নিয়ে নেওয়ার পর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি চাটনিটার ডেকোরেশনটা কীরকম দেখতে হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কালকে সকাল সকাল কিন্তু স্নান করে আমার মতো এই রেসিপিটা একবার খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আজকের জন্য এখানেই টাটা। সবাইকে স্বপ্নার মেয়ে রান্নাঘরের চ্যানেলের তরফ থেকে শুভ অম্বুবাচীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটাই ভগবানের কাছে আশা কামনা করি। তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।